পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা হলো আজ রবিবার। শিয়ালদহ থেকে রানাঘাট রুটে প্রথম শীততাপ নিয়ন্ত্রিত এসি লোকাল ট্রেন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। এই পরিষেবা চালু হওয়ায় পশ্চিমবঙ্গে এবং পূর্ব ভারতের এটি প্রথম এসি লোকাল ট্রেন হিসেবে ইতিহাস সৃষ্টি করলো। এই ট্রেনটি যাত্রীদের জন্য আরামদায়ক এবং আধুনিক ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এসেছে, যা বিশেষত গ্রীষ্মের প্রখর তাপ এবং বর্ষার আর্দ্রতায় নিত্য যাত্রীদের জন্য বড় স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে। রানাঘাট স্টেশনে এই ট্রেন এসে পৌঁছাতেই উচ্ছ্বসিত নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। ট্রেন চালক থেকে রেল কর্তৃপক্ষের হাতে ফুলের পোস্ট পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়কেরা। আর এই ঐতিহাসিক দিনে সাক্ষী থাকাতে বেজায় খুশি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, 2 বছর আগে আমি রেল মন্ত্রকে চিঠি দিয়েছিলাম, মুম্বাই যদি এসি লোকাল চলতে পারে তাহলে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত কেন এসি লোকাল না। আমার কথায় সাড়া দিয়ে আজ এসি লোকাল চালু হলো, এটা আমার ব্যক্তিগতভাবে অনেক খুশি। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া। আমার কাছেও এটা একটা আনন্দদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ বোম্বে এসি লোকাল চলে ভারতের মধ্যে একটি মাত্র স্থানে। তাই আমি বছর 2 আগে চিঠি করেছিলাম রেল মন্ত্রকে যে বোম্বের মানুষ যদি এসি লোকালে চলতে পারে তাহলে পশ্চিমবঙ্গে কেন কলকাতা থেকে শিয়ালদা থেকে রানাঘাট একটা এসি লোকাল চলতে পারে না। এই কথায় তিনি সাড়া দিয়ে আর সেটা আজকে চালু হলো, এই জন্য খুব আমার কাছে আনন্দের। অতীতেও আমি দেখেছি যুক্তি সহকারে আমি বলেছিলাম যে লেডিস স্পেশাল যদি চলতে পারে, ভারতবর্ষের অর্থনীতিকে যারা চাঙ্গা করে, মানুষকে খাইয়ে পরিয়ে বড়লোক করে, বাঁচিয়ে রাখে, তারা হচ্ছে কৃষক, যাদের সংখ্যা 70 থেকে 80%। তাহলে তাদের জন্য কেন কৃষক স্পেশাল চলবে না? তাতেও সাড়া দিয়ে চলেছে। এই কারণেই আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমার মতো একজন সাধারণ সাংসদের কথায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী রেলমন্ত্রী শুনে এগুলো বাস্তবায়িত করছে একের পর এক। আর এখন যেটা আমি চাইছি, এই ট্রেনটা রানাঘাট পর্যন্ত না হয়ে একদম ভায়া শান্তিপুর হয়ে ওই ট্রেনটাকে লাইন ভালো করে ডবল করে পুরো নবদ্বীপ ঘাট পর্যন্ত যদি যায়, তাহলে বিদেশি ট্যুরিস্ট যারা আছে তারাও এই ট্রেনে এসিতে যেতে পারবে এবং কল্যাণী এমসে কলকাতার লোক এসেও চিকিৎসার জন্য আরামদায়কভাবে তারা চিকিৎসা করাতে পারবে। সেই কারণে এটা একটা গুরুত্বপূর্ণ, যেহেতু আজকে মায়াপুরে পৃথিবীর সর্ববৃহৎ মন্দির ভগবান শ্রীকৃষ্ণের তৈরি হয়েছে, এই জন্য এটা খুবই জরুরি এবং জলদি চালু হোক। প্রচেষ্টাও শুরু করেছে, মন্ত্রীজি কথা দিয়েছেন, তার নির্দেশও দিয়ে দিয়েছেন, কিন্তু এখন চাই আমাদের সহযোগিতা। রাজ্য সরকার তার যে জনতা কিছু বেদখল করে আছে রেলের জায়গা, সেটাকে যদি সরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে, অবশ্যই আমি কথা দিচ্ছি অতি দ্রুত এই কাজ সম্পন্ন হবে। এই ট্রেনটি তো শুধুমাত্র দিনের মধ্যে একবারই যাচ্ছে এবং শিয়ালদা থেকে ফিরছে, সেক্ষেত্রে কি আরো আগামী দিনে কি এটাকে বাড়ানোর কোনো প্রচেষ্টা রয়েছে? দেখুন, সরকারি কোনো প্রজেক্ট সরকার কোনো ভর্তুকিতে চালাতে চায় না। আগের মতো সরকার নয় যে ভর্তুকি দিয়ে ভোট ব্যাংক তৈরি করা লক্ষ্য নয়, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই কোনো প্রকল্পই ভর্তুকি দিয়ে চলতে পারে না। যারা এখানে যাতায়াত করে তারা যদি টিকিট কেটে এই ট্রেনে চড়ে এবং যারা বিশেষ করে মান্থলি টিকিট শান্তিপুর বা বিভিন্ন জায়গা থেকে কৃষ্ণনগর থেকে যদি কেটে রানাঘাট থেকে এই ট্রেন ধরে যায়, তাহলে দেখা যাবে আগামী দিন শুধু এই ট্রেনের সংখ্যা এখানে বাড়বে নয়, অন্য জায়গায় এক্সটেনশন করা হবে, যাতে এই ট্রেন চড়ে মানুষ আরামে যেতে পারেন। ভারতবর্ষের মানুষের যেমন আর্থিক ক্যাপাসিটি বাড়ছে, ভারতের সরকারেরও সামর্থ্য বাড়ছে, আর্থিক সামর্থ্যও বাড়ছে। দ্রুত গতিতে নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতবর্ষ এগিয়ে চলেছে। অপারেশন সিন্দুর প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষ
যে কোনো দেশের চাইতে আমরা এগিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম সহ সামরিক শক্তিতে। তাই আগামী দিন যে নতুন ভারত গড়ার পরিকল্পনা সরকার একা পারে না, জনগণের সহযোগিতা দরকার। সকলের কাছে আমার আবেদন, তারা যেন সরকারের পাশে এসে দাঁড়ায়। ঠিক আছে, থ্যাংক ইউ।